একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে তীব্র শীতের মধ্যে ভারী বৃষ্টি, সব মিলিয়ে গাজার মানুষের দুর্ভোগ এখন বেড়েছে কয়েক গুণ। যুদ্ধবিরতি কার্যকর হলেও শর্ত অনুযায়ী উপত্যকায় এখনও পর্যাপ্ত তাঁবু এবং অস্থায়ী ঘর বানানোর সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। তীব্র মানবিক সংকটের মধ্যেই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারী বৃষ্টিতে প্লাবিত হাজারো মানুষের দুর্ভোগের মাঝেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। অল্প কিছুদিন থমথমে থাকার পর রোববার ফের মিলল হতাহতের খবর। এবারে নাসের মেডিকেল কমপ্লেক্সে জায়নবাদীদের হামলায় ঝরে বেশ কিছু ফিলিস্তিনির প্রাণ। একই দিনে গাজা সিটির জেতাউন মহল্লা এবং রাফার নিকটবর্তী এলাকাতেও বোমাবর্ষণ করে আইডিএফ। যুদ্ধবিরতির অংশ হিসেবে যে হলুদ রেখার বাইরে থাকার কথা সেনাদের, সেসব অঞ্চলেই চলছে দমনপীড়ন। এসব এলাকাতেই ধ্বংস হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। জাতিসংঘের ত্রাণ সংস্থা জানায় 2 বছরের লাগাতার বোমাবর্ষণে ঘর হারানো 13,000 পরিবার প্রচণ্ড শীত আর বন্যার মাঝেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। গাজায় 2 বছরের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে উপত্যকাটির 80% ভবন। অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হলেও শর্ত অনুযায়ী এখনও তাঁবু ও অস্থায়ী ঘর বানানোর সরঞ্জাম গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। দ্বৈত ব্যবহারের অজুহাতে আটকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় বহু সরঞ্জামই। এদিকে গাজা সিটিতে কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরোপুরি পানিতে তলিয়ে গেছে বহু ক্যাম্প। উঁচু নিচু ভূমির কারণে চারদিক থেকে ঢুকে পড়ছে পানি। উপকূলীয় এলাকায় বসানো তাঁবুগুলো কোনো মতে টিকে আছে ভেঙে পড়ার ঝুঁকি মাথায় নিয়ে, আর ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়তে পারে যে কোনো সময়। আমি রান্না করছিলাম, ঠিক তখনই তীব্র বাতাসে তাঁবু ভেঙে পড়ে। আমাদের তোশক, কাপড়, পোশাক সব ভেতরে ছিল। সারা রাত বাতাস বইছে, পানিতে পুরো তাঁবু ভিজে নাজেহাল অবস্থা। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানি 270-এর কাছাকাছি, আহত 6 শতাধিক। এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় 70,000-এর কাছাকাছি পৌঁছেছে বলে দাবি গাজা মিডিয়া অফিসের। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে 3 ইসরায়েলি বন্দীর মরদেহ আটকে আছে কিনা তা খুঁজে দেখছে তারা। এদিকে তীব্র মানবিক সংকটের মধ্যেই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাসরিন আক্তার, চ্যানেল 24।